নিজে বাঁচো, এরপরে সন্তান সন্ততি পরিবারকে বাঁচাও, তাহলে বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা এই দুনিয়াতে আসার জান্নাতে, বলেন কোথায়? বিশ্বাস হয় না আপনাদের? আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম, আম্মাজান হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিলেন কি ছিলেন না? ওনাদের পৃষ্ঠদেশে বাবা আদমের মেরুদণ্ডের হাড়ের ভেতরে আল্লাহ পাক আমাদেরকেও জান্নাতে ঢুকিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বাবা মার সাথে ছিলাম জান্নাতে, আবার যাব কোথায়? জান্নাতে। তাহলে প্রশ্নটা মনে রাখবেন, এটা শেষ কথা, আবার আমি মনে করাই দিব, এটা আমাদের মূল লক্ষ্য। ছিলাম জান্নাতে, যাব জান্নাতে। বলেন ছিলাম কোথায়? মাত্র অল্প কয়েকজন বলছে, সবাই বলতে হবে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত। ছিলাম কোথায়? আমার বয়ানের ধরন হলো ক্লাসের মতো, বসবেন এখানে, এক কানে ঢুকবে আর এক কানে বের হবে, এটা উদ্দেশ্য না। এত দূর থেকে সফর করে আসলাম, শুধু সুর শোনায় চলে যাব না, কিছু আমল শিখিয়ে যাব, যাতে করে পরকালের সোপান হয়। আমল শিখে করবেন তো ইনশাআল্লাহ। তাহলে ছিলাম কোথায়? সবাই বলতে হবে, বাবা ছিলাম কোথায়, আবার যাব কোথায়? তাহলে দুনিয়ায় কেন আসলাম? প্রশ্ন জাগে কি জাগে না? দুনিয়ায় আসার উদ্দেশ্য, ফর এক্সাম্পল, আপনি ঢাকা শহরে গেলেন, একটা ফ্ল্যাট দেখলেন, পছন্দ করলেন, 1300 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট। সেটা পছন্দ করে ফ্ল্যাটের সোফায় বসেই বললেন যে এই ফ্ল্যাটের মালিক আমি। দাবিটা সত্য না মিথ্যা? কেন? আপনি পছন্দ করছেন, এখনো দলিল কিছু করেন নাই। ঠিক তদ্রূপ আল্লাহ বলেন, তোমাদেরকে আমি আল্লাহ তোমাদের বাবা মার সাথে জান্নাতে পাঠিয়েছি। জান্নাত নামক ফ্ল্যাটটা তোমরা পছন্দ করেছো, এখনো তোমাদের নামে দলিল হয় নাই। দুনিয়ায় আমি আল্লাহ তোমাদেরকে পাঠালাম, দুনিয়ায় যাও, পিওর ঈমান আর আমলের মাধ্যমে তোমরা দলিল করো, আমি আল্লাহ জান্নাতটা তোমাদের নামে দলিল করে তোমাদের হাতে জান্নাতের চাবি বুঝাইয়া দিই। তাহলে বলেন ছিলাম কোথায়, আবার যাব কোথায়? দুনিয়ায় আসলাম জান্নাতটা ফাইনালি নিজের নামে দলিল করার জন্য। সুবহানাল্লাহ বলেন। সবাই জান্নাতটা যেতে চাই, জান্নাতে যেতে চাই। কারা কারা দেখি হাত দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। তাহলে জান্নাতটা নিজের নামে করে জাহান্নাম থেকে অবশ্যই বাঁচতে হবে। তো জাহান্নাম থেকে বাঁচার জন্য রব্বুল আলামিন আল্লাহ পাকের বন্ধু হওয়ার প্রথম শর্ত করেছেন, এবং ওই বন্ধুদের দুটো গুণ আল্লাহ অর্জন করতে বলেছেন, যেই দুই গুণের বিনিময়ে রব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা যারা ঈমান এনেছে, জোরে বলেন কার উপরে? ঈমান কার উপরে? ওয়া কানু ইয়াত্তাকুন। দুই নাম্বার গুণ, আল্লাহর উপরে ঈমান এনে আল্লাহর ভয় দিলে ঢুকানো, আল্লাহর ভয়ে যাবতীয় গুনাহ ছেড়ে দেওয়া। দুই গুণ যার মধ্যে থাকবে, রব্বুল আলামিন বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির ঠিকানা হবে আমি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে ঈমানটা কেমন, এত দামি ঈমান। এক নাম্বার, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে এক নাম্বার গুণের নাম কি? একটু জোরে বলেন। এক নাম্বার ঈমান, শিরিক মুক্ত ঈমান। আউল ফাউল বাউল আবুল সরকারের মতো ঈমান আনলে জান্নাতে যাওয়া যাবে না। যে ব্যক্তি বলে আল্লাহ পাকের কথার কোনো আগাও নাই মাথাও নাই, নাউজুবিল্লাহ, এমন ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। ঈমান হতে হবে কেমন? যেমন ঈমান ছিল হযরতে খুবাইব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী। যেমন ঈমান ছিল হযরতে বেলাল হাবশী, যেমন ঈমান ছিল হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর। মরুভূমির উত্তপ্ত বালু, অনেক বড় বড় পাথরের চাপ তাদের ঈমানকে বিলিয়ে দিতে পারে নাই, তাদের ঈমান নষ্ট করতে পারে নাই। তাদের ঈমান ছিল সীসা ঢালা প্রাচীরের মতো। ঈমানের সামনে সারা পৃথিবীর সম্পদ কোনো দাম ছিল না। কারণ হলো রব্বে কারীমের দেওয়া যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা এত দামি একটা কালিমা। সাদা একটা কাগজের টুকরায় যদি এই কালিমা লেখা হয়, আর এক পাল্লায় রাখা হয়, আর আরেক
পাল্লায় সারা পৃথিবীর সমস্ত স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, হীরা জৌহর মণিমুক্তা, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার সম্পত্তি, হাজার হাজার হেক্টর জমিকে যদি আরেক পাল্লায় রাখা হয়, রব্বুল আলামিনের নবী বলেন ওই টুকরায় লেখা কালিমার ভারটা সারা পৃথিবীর সমস্ত সম্পদের চাইতে উঁচু হয়ে যাবে, দামি হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমান কেমন দামি আনতে হবে আল্লাহর নবী নিজেই মাপকাঠি দিয়েছেন। নবী একটা ঘটনা বর্ণনা করেছেন মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল, সহিহুল বুখারীতে আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন ঘটনা। অনেকেই আপনারা জানেন, জানা ঘটনা বলি, তারপরে অজানা একটা বলবো ইনশাআল্লাহ। এক নম্বর, ঈমান কিভাবে আনবেন? এক নম্বর, জোরে বলবেন আমার আপনার রব কে? কেউ যেটা জানে না সেটা জানেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ রিজিক দিতে পারে না, রিজিক দেওয়ার মালিক কে? এমন ঈমান আনার পরে রব্বুল আলামিনের নবী বলেন ঈমানটা এত দামি, ঈমানের এত পাওয়ার, আমার উম্মত যদি জিন্দেগিতে কোনোবার একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আমার কোন উম্মত যদি একবার ঈমান আনে অন্তর থেকে, আমি নবী বলছি রব্বুল আলামিন তাকে জীবনে একবার হলেও জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। ঈমানের এত পাওয়ার, আল্লাহর নবী মেরাজের রজনীতে গেলেন, হযরতে জিবরাইল বাইতুল মুকদ্দাসের সামনে বোরাক থামাইলেন। আল্লাহর নবী মসজিদে আকসার মধ্যে ঢুকলেন। বাইতুল মুকদ্দাসে ঢোকার পরে নবী দেখেন মসজিদের পেছনের কাতার থেকে নিয়ে সামনের কাতার পর্যন্ত সব লক হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা জায়গাও খালি নাই। আল্লাহর নবী বলে ভাই জিবরাইল, এরা কারা? কেন আমার এখানে আনছো? হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলকে আল্লাহ এখানে জমা করছেন। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলে কেন? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, তাকে দেখেন কোন জায়গা খালি নাই, শুধুমাত্র ইমামতির জায়গা নামাজটা খালি আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীকে সামনে আগায় দেওয়া হলো, নবী 2 রাকাত তাহাজ্জুদের নামাজের ইমামতি করলেন। সাথে সাথে রব্বুল আলামিন ঘোষণা করলেন ইমামুল আম্বিয়া। আল্লাহু আকবার। নবীকে আল্লাহ সমস্ত নবী রাসূলের ইমাম বানিয়ে দিলেন, সাইয়্যিদুল আম্বিয়া, নবী রাসূলদের সরদার বানাইলেন। আল্লাহর নবী বলেন এই মেরাজের রজনীতে আমাকে রব্বুল আলামিন জান্নাতও দেখাইলেন, জাহান্নামও দেখাইলেন। আমি নবী যখন এগুলো ভ্রমণ করতে গেলাম, হঠাৎ করে আমার নাকে এমন একটা সুন্দর রাইহাতুন তাইয়্যিবা, এমন একটা সুন্দর ঘ্রাণ এসেছে যে ঘ্রাণটা আমি নবী দুনিয়ায় কখনো পাই নাই। বলেন আল্লাহু আকবার। আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, ভাই জিবরাইল, মা হাদার রিহ, এই ঘ্রাণটা কিসের, কোন জায়গা থেকে আসতেছে? হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘ্রাণটা আসতেছে ফেরাউনের মেয়ের যে দাসী ছিল মা শ্বেতা, ওই মা শ্বেতার একটা ঈমানদীপ্ত ঘটনা, ঈমান ধরে রাখার ঘটনা। সে শত কষ্ট সহ্য করেও ঈমান ফেরাউনের সামনে বেঁচে দেয় নাই। বিনিময়ে রব্বুল আলামিন 1000 বছর পরেও তার সেই লাশ থেকে জান্নাতের ঘ্রাণ বের করতেছেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। ফেরাউনের মেয়ের দাসী মা শ্বেতা ঈমান এনেছে মুসা কালিমুল্লাহর রবের উপরে। কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ কালিমা পড়লো, মা শ্বেতার হাত থেকে চিরুনি পড়ে যায়। সংক্ষেপে বললাম সময় অল্প। মা শ্বেতা বিসমিল্লাহ পড়ে চিরুনি উঠাইলো। ফেরাউনের মেয়ে শুনে বলে তুমি কার নামে উঠাইলা? আমার বাবার নাম বললা না, কি বলে না?
তোমার বাবার নাম বলি নাই, বরং তোমার বাবার যিনি রব, আমার যিনি রব, তোমার যিনি রব, ফেরাউনের যিনি রব, সেই রবের নামে আমি উঠাইলাম। সুবহানাল্লাহ। এবার ফেরাউনের মেয়ে বলে সত্যি বলছো নাকি? বলে হ্যাঁ। বাবাকে বলবো নাকি? কয় বলো। ফেরাউনের মেয়ে চলে গেল। বাবা, মা সেটা তোমাকে রব মানে না, সে আরেকজনকে রব মানে। আল্লাহু আকবার কর। এবার ফেরাউন ডাকাইলো, মা সেটা কথা ঠিক কিনা, সত্য কিনা? মা সেটা বলে হ্যাঁ ফেরাউন, আমি এমন একজনের কুদরতি পায়ে সেজদা করি যিনি তোমাকেও বানাইছেন, আমাকেও বানাইছেন, যিনি পুরো পৃথিবী বানাইছেন, তিনি কে? এবার ফেরাউন রাগ হয়ে বলে, মা সেটা তাড়াতাড়ি আমার রব মান, মুসার রবকে অস্বীকার কর, ঈমান আমার উপরে আন, মুসার রবের উপরে আনিস না। না হয় তোর 3টা সন্তান আছে, একটা দুধ খাচ্ছে আর 2টা সামান্য বড় হয়েছে, 2টাকেই কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দিব। মা সেটা বলে, দুনিয়া থেকে আমার 3টা সন্তান না, আমার সন্তানের পাশাপাশি আমাকেও দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, আমি রব্বুল আলামিনের উপর থেকে ঈমান কোনো অবস্থাতেই ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। বড় সন্তানকে বড় কড়াই গরম করা হয়, তেল গরম করা হয়, তাকে চুবানো হয়। 2 নম্বরে মেজো ছেলে, 3 নম্বরে দুধ যে বাচ্চা খাচ্ছে, এখনো কথা বলতে পারে না, মায়ের কোলে দুধ খায়, ওই শিশুটাকে যখন তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে, ওই শিশুটা তেলের মধ্যে ভাজা হয়, আর মা সেটা চোখের পানি ফেলায়া রব্বে কারীমের দরবারে কান্দে, ইয়া আল্লাহ, তোমার উপরে ঈমান আনার কারণে আমার ছোট এই নবজাতক বাচ্চা যে কথা বলতে পারে না, তাকে গরম উত্তপ্ত তেলের মধ্যে ভুনা করা হচ্ছে, আয় রব, আমাকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও। বলেন সুবহানাল্লাহ। এবার বাচ্চা ডাক দিয়ে বলে, মা, পৃথিবীর ইতিহাসে 4 জন মায়ের কোলে কথা বলেছে, একজন হলো মা সেতার। এই ছেলে তেলের কড়াইয়ের মধ্যে থাইকে বলে, মা, তুমি কোনো টেনশন করবা না, তুমি সঠিক পথে আছো, আমি আল্লাহর জান্নাত দেখছি, তুমিও তেলের মধ্যে ঝাঁপ দাও, আল্লাহর জান্নাত পাওয়া যাইবা। মা সেতাকেও যখন তেলের মধ্যে ছাড়বে, মা সেতা ডাক দিয়ে বলে, ফেরাউন, আমাকে তেলে ভুনা করবা, তবে একটা শর্ত, আমার একটা আবেদন। সে আবেদন হলো, আমার শরীর যখন ভুনা হয়ে যাবে, আমার শরীরের হাড়গুলো, আমার 3 ছেলের হাড়গুলো একটা বস্তার মধ্যে ঢুকায়া, একটা কাপড়ের মধ্যে পেঁচায়া এক জায়গায় দাফন করবা। ফেরাউন বলে, ঠিক আছে। এই সমস্ত হাড়গুলো এক জায়গায় দাফন করা হয়। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরাউনের আমলে ওই মা সেটা যে ঈমানের উপর থেকে নড়ে নাই, তেলের কড়াইয়ের মধ্যে ভুনা হয়েছে, উত্তপ্ত তেলের মধ্যে ভাজা হয়ে গেছে, তারপরেও ঈমান বিক্রি করে নাই, বিনিময়ে রব্বুল আলামিন তার এবং তার ছেলেদের হাড় থেকে জান্নাতের মিশক আম্বরের ঘ্রাণ পুরো পৃথিবীতে ছড়ায় দিয়েছে। আর জোরে কন্না আল্লাহু আকবার। হযরতে খুবাইব ইবনুল আরাত, লম্বা ঘটনার সময় নাই, সহিহ বুখারী 2 নম্বর খণ্ডে গাজওয়া কিতাবুল মাগাজির মধ্যে আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, খুবাইব ইবনুল আরাত তাকে যখন শুলের মধ্যে চড়ানো হয়, যখন তার ওই কাঠের মধ্যে সব লোহার পেরেক মারা হয়, তাকে বলা হয়, খুবাইব, তুমি একবার বলো মুহাম্মদ আল্লাহর রাসূল না, তুমি মুহাম্মাদের রবকে স্বীকার করো, তোমাকে ছেড়ে দিব। হযরতে খুবাইব বলে, ও মক্কার মুশরিকগুলা, তোরা পাগল হইছস নাকি? সামান্য পেরেকের মধ্যে আমাকে তোমরা গেঁথে দিয়া শরীর থেকে রক্ত বের করে আমার নবীকে অস্বীকার করাইতে চাও? শুনে রাখো, শুধু লোহার পেরেক নয়, আমার পুরো শরীরকে যদি টুকরো টুকরো করে দেওয়া হয়, মা উবালি হিনা উকতালু মুসলিমা ফি আই শিক্কিন কানা লিল্লাহি মাসরাই। খুবাইব ডাক দিয়া বলে, ও মক্কার মুশরিকরা, শোন, আমি যে রবের উপরে ঈমান এনেছি, আমি যে নবীর উপরে ঈমান এনেছি,
ওই রবের খাঁটি বান্দা হইয়া ওই নবীর উম্মত হয়ে যদি আমি মৃত্যুবরণ করি, এটাই হলো আমার গর্ব। সুবহানাল্লাহ কও। তোরা আমার পুরো শরীরকে টুকরো টুকরো করবি, আমার কোনো আফসোস নাই, তারপরেও আমি আল্লাহর উপরের ঈমান থেকে এক সেকেন্ডের জন্য নড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। ও আমার বাবাজিরা, মুসলমান ভাইয়েরা, ও আমার মা বোনেরা, ঈমান আনতে হবে মাশাতার মতো। ও আমার বাবাজিরা, ঈমান আনতে হবে হযরত খুবাইবের মতো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে ঈমান কাদিয়ানীরা টাকা দিয়ে কিনতে পারবে না, কোন ভণ্ড বেঈমান আউল বাউল গুলো আমাদের ঈমান কিনে নিতে পারবে। এই জামানায় ঈমান ধরে রাখাটা বড় কঠিন। নবী বলেন কাল কাবিজ আলাল জামার, কিয়ামতের আগে সকাল বেলায় মানুষ মুমিন হবে, সন্ধ্যা বেলায় কাফের হবে। ঈমান রাখা হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখার চাইতেও আরো কঠিন হয়ে যাবে। অর্থাৎ যেমন জ্বলন্ত আগুনের অঙ্গার রাখাটা যেমন কঠিন হবে, ঈমান রাখাটাও তেমন কঠিন হবে। যেটা আমরা দেখছি আমাদের চতুর্পাশে বিভিন্ন ভ্রান্ত মতবাদ আছে, কাদিয়ানি ফিতনা আছে, বিভিন্ন ভ্রান্ত হিজবুত তাওহীদ আছে, বিভিন্ন এমন এমন আকীদা আছে, শিয়াদের মতবাদ আছে, যেগুলো বিশ্বাস করলে ঈমান চলে যাবে। আল্লাহ পাকের জান্নাতে ওই ঈমান দিয়া যাওয়া যাবে। এজন্য ঈমানকে ধরে রাখতে রাজি আছেন কারা কারা? হাত দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোন অবস্থাতেই আমাদের ঈমানকে কেউ কিনে নিতে পারবে? জোরে বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার গুণ, আল্লাহ বলেন নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে প্রথম হলো শিরিক মুক্ত ঈমান। একমাত্র ইবাদত করব আল্লাহর জন্য, কাউকে দেখানোর জন্য নয়। দান সদকাও করব আল্লাহর জন্য, আমার সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। যদি এমন ঈমান আর আমল হয়। 2 নাম্বার, আল্লাহ বলেন এমন ঈমান আনার পরে ওয়াকানু ইয়াত্তাকুন, আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার গুণ ঈমান, 2 নাম্বার গুণ তাকওয়া। জোরে বলেন 2 নাম্বার গুণ তাকওয়া। তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয়। তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয়। এটা একটু পরিচয় দেই। আল্লাহর নবীর একজন প্রসিদ্ধ সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন কে ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন ওমর। তাকওয়া আল্লাহর ভয় বলা হয় একটা সমাজের চুরির গুনাহ আছে না নাই? একটু কথা বলেন, সমাজের চুরির গুনাহ আছে না নাই? আওয়াজে বোঝা যায় আসমান খালি গ্রামে কোনো চুরি হয় না। আরে কথা বলে না, চুরি হয় না? চোর নাই, সব পিশাব। একটা সমাজের চুরির গুনাহ জোরে বলেন আছে না নাই? ডাকাতির গুনাহ আছে না নাই? মদ খাওয়ার গুনাহ মনে হয় নাই? জিনা করার গুনাহ মনে হয় নাই? গাঁজা খাওয়ার গুনাহ নাই? ইয়াবা খানার গুনাহ আছে না নাই? নাচ গানের গুনাহ আছে না নাই? ঢোল তবলা বাজানোর গুনাহ আছে না নাই? চাঁদাবাজির গুনাহ আছে না নাই? জুলুম করার গুনাহ আছে না নাই? যত রকমের গুনাহ আছে। উবাই ইবনে কাব বলেন একটা সমাজে যত আইটেমের গুনাহ আছে, আপ টু বটম এভরিথিং, যত রকমের গুনাহ আছে, আল্লাহর নাফরমানি আছে, মিথ্যা, গীবত, শিকায়াত, জিনা, ব্যভিচার, গালাগালি, আল্লাহর গজব দেওয়া। মা বোনেরা একজন আরেকজনের উপরে কথায় কথায় গজব দেয় কি দেয় না? আরে কথা কয় না, একজন আরেকজনকে গজব দেয় কি দেয় না? একজন আরেকজনকে গালাগালি করে কি করে না? একজন আরেকজনের গীবত করে কি করে না? চগলখড়ির গুনাহ এই সমাজে হয় কি হয় না? হযরত উবাই ইবনে কাব বলেন ছোট থেকে বড় পর্যন্ত যত রকমের গুনাহ আছে, ওই গুনাহগুলো থেকে নিজের শরীরকে বাঁচায়া চলার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। যেমন একটা কাঁটাওয়ালা বাগান দিয়ে চলতে গেলে কাঁটা দেখে দেখে চলতে হয়, যেন পায়ের মধ্যে কাঁটা না ঢুকে যায়। ঠিক তদ্রূপ হযরত উবাই বলেন সমাজের গুনাহগুলো দেখে দেখে সমাজে চলবা, যাতে করে তোমার শরীরের মধ্যে গুনাহের নাপাকি না লেগে যায়। সুবহানাল্লাহ। এটার নাম হলো, জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয়। এমন ভাবে দিলে নিতে হবে যাতে করে রব্বুল আলামিন খুশি হইয়া জান্নাতের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن
জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন যে ব্যক্তি আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাবদিহিতার ভয়ে গুনাহ ছেড়ে দিবে, চুরি করতে গেল, তার যে বাড়িতে গিয়েছে চুরি করার জন্য সবাই ঘুমায় আছে, কেউ দেখে না, বন্ধু বান্ধব দেখে না, মা বাবা দেখে না, কিন্তু কেউ না দেখলেও দেখেন কি ধরা খাওয়ার কোনো সুযোগ নাই, কোনো চান্স নাই। শরীরের মধ্যে হাফ কেজি সরিষার তেল মাইখা গেলা, তোমাকে 10 জনও ধরে রাখতে পারবে না। গৃহস্থ ঘুমায় আছে, মালামাল সামনে আছে, নিয়ে আসবা, হাত আগায়া দিলেই পাইবা, কেউ তোমাকে ধরবে না। এমন সময় তোমার মনে হয়েছে এই যে আমি চুরি করতেছি, আমার রব আমারে দেখে, আমার রবের সামনে দাঁড়াইয়া জবাবদিহিতা করতে হবে। আমাকে কাল কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে দাঁড়াইয়া জবাবদিহিতা করতে হবে। এই ভয়ে যদি চুরি করা ছেড়ে দেয়, রব্বুল আলামিন বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির ঠিকানাটা আমি আল্লাহ জান্নাত বানায়া দিব। আর জোরে কন্না সুবহানাল্লাহ। ও যুবক ভাই, তুমি রাত্রিবেলায় শুয়ে আছো, তোমার কামরায় দরজা বন্ধ, জানালা বন্ধ, তোমার মা আরেক রুমে, বাবা আরেক রুমে, তুমি একা আছো। তোমার শীতকালীন সময়ে বিদেশি কম্বল মোড়া দিয়া, কানের মধ্যে হেডফোন লাগাইয়া টাচফোন নিয়ে তুমি গুনাহ করতেছো। তোমার মা বাবা, তোমার ভাই বোন, বন্ধু বান্ধব, এলাকার মুরব্বী চাচা কেউ দেখে না। ও যুবক, তোমার কামরা বন্ধ, সবাই ঘুমায় আছে, কেউ দেখে না। তোমার কাছে জানতে চাই, কেউ না দেখলেও দেখেন কি? আল্লাহ বলেন কোন যুবক যদি গান দেখতেছে, সিনেমা নাটক দেখতেছে, গুনাহ করতেছে, অবৈধ প্রেমে মত্ত আছে, ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক সহ যাবতীয় সোশ্যাল মিডিয়ায় গুনার মধ্যে আছে, কামরা বন্ধ করে আছে, কেউ দেখে না। হঠাৎ করে আমি আল্লাহর ভয়ে নাচ গান দেখা ছেড়ে দিয়েছে, টিভি দেখা ছেড়ে দিয়েছে, নাচ দেখা ছেড়ে দিয়েছে, গান শোনা বন্ধ করে দিয়েছে, সিনেমা দেখা ছেড়ে দিয়েছে, নাটক দেখা বন্ধ করে দিয়েছে, প্রেম করা ছেড়ে দিয়েছে। আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে যুবক গুনাহ ছেড়ে দিয়েছে। রব্বুল আলামিন বলেন ওই যুবকের ঠিকানা আমার ভয়ে গুনাহ ছেড়ে দেওয়ার কারণে আমি আল্লাহ জান্নাত বানায়া দিব। আরে জোরে কন্না আল্লাহু আকবার। এই যে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিলে আল্লাহ জান্নাত দিবেন। এবার আপনাদের কাছে একটা মাত্র উদাহরণ দিব, কেমন করে আল্লাহর ভয়ে গুনাহ ছাড়বেন যুবক। আল্লাহর ভয়ে কিভাবে গুনাহ ছাড়বা, আর আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিলে আল্লাহ কেমন পুরস্কার দিবে। ও বাবাজি, তোমার বয়স 60-70 হয়ে গেল, অনেক বাবাজির দাড়িগুলা পেকে গিয়েছে, কারো পাকা শুরু হয়েছে, কেউ বা 30-25 বছরের যুবক, 35 বছরের যুবক। ভালো করে শুনেন, আল্লাহর নবী সুনানুত তিরমিজি শরীফের 2496 নাম্বার হাদিস, 2496, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বনী ইসরাইলের একজন যুবকের ঘটনা উল্লেখ করেন যে তাওবা করেছে, রব্বুল আলামিনের ভয়ে গুনাহ ছেড়ে দিয়েছে, বিনিময়ে আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يحدث مرارا مرة أو مرتين أو 7 مرات أو أكثر। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আমি যে হাদিসটা এখন বলবো এটা আমি নবীর নিজের মুখে মাত্র একবার শুনি নাই, নবীর মুখে আমি বলতে শুনেছি, নিজের 2 কানে শুনেছি, একবার না, 2 বার না, 3 বার না, 7 বার না, আমি আরো বেশি 7-8 বার, 10 বার নবীর মুখে শুনেছি। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন তো হাদিসটার গুরুত্ব আছে না নাই? ও আসমানখালী গ্রামের যুবক ভাই, বাবাজি, মা বোনেরা, ভালো করে শুনবেন, এক ঘটনা সবার জন্য হেদায়েতের উসিলা হবে। আল্লাহর নবী বলেন, কানা রাজুলুম মিন বানি ইসরাঈল ইসমুহু কিফলুন, বনি ইসরাইলের একজন যুবক ছিল যার নাম হলো কিফিল। এই কিফিল নামক যুবকটা জীবনে এমন কোন গুনাহ নাই যে সেটা করে নাই।
মিথ্যা গীবত মদ জুয়া থেকে নিয়ে শুরু করে সব গুনাহ সে করেছে। কোনদিন আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর কুদরতি পায়ে সিজদাও দেয় নাই। সমাজের সবাই তার গুনাহগার হিসেবে চিনে। একবার ওই কিফিলের কাছে, বড় সম্পদশালী কিফিলের কাছে একটা মহিলা আসলো, মারাত্মক বিপদে পড়ে অসহায় অবস্থায় কিফিলের কাছে আইসা বলল, কিফিল তোমার তো টাকার অভাব নাই, আমি বড় বিপদে পড়েছি, সন্তানগুলোর খাবারের কোনো ব্যবস্থা নাই, আমাকে একটু তুমি কয়টা টাকা ধার দাও। 60 টাকা ধার দিবা। কয় টাকা? 60 দিরহাম দিবা, 60টা টাকা দিবা। কিফিল বলে ঠিক আছে, তোমাকে আমি টাকা দিব, তবে শর্ত হলো আমার সাথে জিনা করতে হবে। নাউজুবিল্লাহ। আমি তোমাকে টাকা ধার দিব, শর্ত হলো আমার সাথে ব্যভিচারে লিপ্ত হতে হবে, আমার সাথে গুনাহে লিপ্ত হতে হবে। এবার মহিলা চিন্তা করে বলল, যদি আমি রাজি না হই আমার ঘরের সন্তান না খেয়ে মারা যাবে। মহিলা বাধ্য হইয়া রাজি হয়ে গেল। কিফিল ঠিক আছে, আগে টাকা দাও। ওই কিফিল 60 টাকা সাথে সাথে হাতে বুঝাইয়া দিল। এরপরে তারা চুক্তি অনুযায়ী কামরায় চলে যায়। প্যারা নবী বলেন, কিফিল ওই মহিলাকে নিয়ে কামরায় যায় এবং স্বামী স্ত্রী যেমন আচরণ করে ওই অবস্থায় যাওয়ার পরে ওই মহিলা কিফিলকে ডাক দিয়ে বলে, কিফিল, চোখের 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে মহিলা বলে, কিফিল আমি জিন্দেগিতে এমন কোনো গুনাহ করি নাই। কিফিল তাকায় দেখে মহিলার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। মহিলা থরথর করে আল্লাহর ভয়ে কাঁপতেছে। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মহিলার শরীর কাঁপতেছে। কিফিল বলে, মহিলা তুমি কেন কাঁপতেছো, কেন কান্না করো? মহিলা ডাক দিয়ে বলে, কিফিল রে, আমি আমার এই বয়সে আমার এতগুলো সন্তান আছে, কোনদিন আমি ব্যভিচারে লিপ্ত হই নাই আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ। কোনদিন আমি কোন পরপুরুষের সাথে শুই নাই, অন্যায় কাজ করি নাই। আজকে বড় বিপদে পড়া অসহায় হইয়া তোমার কাছে এসেছি, আমার সন্তানগুলোর মুখে খাবার দেওয়ার জন্য, তোমার সাথে গুনাহ করার জন্য আমি এখানে আসি নাই। ইয়া কিফিল ইত্তাকিল্লাহ, আল্লাহর ওয়াস্তে আল্লাহরে ভয় কর। আল্লাহ কিন্তু দেখে, দুনিয়ার কেউ দেখে না। তোমার রব তোমারে দেখতেছে, রবের সামনে দাঁড়িয়ে তোমার জবাব দিতে হবে। কিফিলের দিলের ভেতরে আল্লাহ পাক সাথে সাথে আল্লাহর ভয় ঢুকাইয়া দিলেন। সুবহানাল্লাহ। কিফিল এবার সাথে সাথে উঠে গেল, উঠে গিয়া বলল, ঠিক আছে যাও, 60 টাকা নিয়ে যাও, আর ফেরত দিতে হবে না। সুবহানাল্লাহ। আর ওই মহিলা সাক্ষী থাকো, আমি তোমার রবের কাছে তাওবা করতেছি, তোমার সাথে তো ব্যভিচার করবই না, যতদিন দুনিয়ায় বাঁচবো আর কোনদিন আল্লাহর নাফরমানি করব না। আল্লাহু আকবার বলেন। এবার ওই কিফিল মহিলার সামনে তাওবা করলো, জিন্দেগীর গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলো। ক্ষমা চাইয়া কামরায় গিয়ে শুয়ে গেল। এখনো কোনো ইবাদত করে নাই, মাত্র তাওবা করেছে, সারা জিন্দেগি গুনাহ করেছে, তাওবা করে শুয়ে গেল, এখনো কোনো ইবাদত করে নাই, আল্লাহর কুদরতি পায়ে সিজদাও করে নাই, আল্লাহ পাকের জিকির তার জবান দিয়েও করে নাই। শুয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, আজরাইলকে পাঠিয়ে দিলেন, আজরাইল যা কিফিলের জানটা আজকে রাতে কবজ করে নিয়ে আসো। হযরত আজরাইল আসলেন, কিফিলের জান কবজ হয়ে যায়। সকালবেলা এলাকার সমস্ত মানুষ দেখার জন্য দৌড়ায়। টাটকা যুবক কিফিল, যার দাপটে পুরো এলাকার মানুষ থরথর করে কাঁপতো, যার অন্যায়ের কারণে মানুষ ভয় পাইতো। এই টাকাওয়ালা যুবক কিফিলের হঠাৎ করে এক রাত্রে কি হলো, কেমনে মারা গেল, সবাই দৌড়ায় আসে। আসার পরে আল্লাহর নবী বলেন, মানুষগুলো যখন তার বাড়ির সামনে আসে, তার গেটের উপরে কে যেন লিখে দিয়ে গেছে, ইন্নাল্লাহা ক্বাদ গাফারা লিল কিফলি। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ পাক কিফিলের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিফিলের দরজার মধ্যে কে যেন লিখে দিয়েছে, রব্বুল আলামিন কিফিলের জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর ভয়ে জিনা ছেড়ে দেওয়ার কারণে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে তাওবা করার বিনিময়ে রব্বুল আলামিন সারা জিন্দেগিতে গুনাহ করতে থাকা কিফিলকে আল্লাহ পাক মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন কিফিল
মতো নবীর হাদিস বানায় বলি নাই। তিরমিজি শরীফ খোলেন 2496 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের riwayat দেখেন ভালো করে যুবক ভাইয়েরা, মা বোনেরা, মা বোনদের জন্য হেদায়েত, পুরুষদের জন্য হেদায়েত। এই ঘটনার মধ্যে নবী দিয়ে দিয়েছেন এই কিফিলের মতো বহু গুনাহগার এখানে জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন না আছে না নাই? একজন লোক কি হাত তুলে বলতে পারবেন যে জীবনে গুনাহ করেন না? আছে? তাহলে সবাই আমরা গুনাহগার, এজন্য আল্লাহর কাছে তাওবা করব তো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। কারা কারা রাজি দেখি হাত তোলেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে এভাবে যদি আল্লাহর ভয় দিলে আনা যায়, বিনিময়ে রব্বুল আলামিন আমার আপনার জীবন তরিটাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন এবং যাবতীয় গুনাহ ছেড়ে দিব, যাবতীয় সমস্ত ইবাদত করব। তাহলে আল্লাহ পাক ঈমান আর আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, এই দুই গুণের বিনিময়ে আমাদেরকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ। উ আনফুসাকুম, প্রথম অংশ গেল নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো। এক নাম্বার পিওর ঈমান, শিরক মুক্ত ইবাদত। দুই নাম্বার তাকওয়া, আল্লাহর ভয়ে যাবতীয় গুনাহ ছেড়ে দিয়ে সমস্ত ইবাদত গুলো আমরা মাথা পেতে মেনে নিয়ে করব। বিনিময়ে রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া দিবেন। ফজরের নামাজে মুসল্লি কম হয় না বেশি হয়? কম হয়। জোহরের থেকে কম না? অথচ জানেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজটা সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। কেন বললাম? নবীর হাদিস, হাদিসের মধ্যে নবী বলেন ফজরের নামাজের জামাতে। আজকে এই যে হাদিস দুইটা বলবো, দুইটা শোনার পরে ইনশাআল্লাহ আমি মনে করি যাদের দিলে নবীর প্রতি মহব্বত আছে, আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, বিশ্বাস আর আস্থা আছে, আগামীকালকে ফজরের জামাতে মুসল্লি ইনশাআল্লাহ বেশি হবে। বলেন ইনশাআল্লাহ। শুধু আগামীকালকে না, সবসময় চলবে। এই মাহফিলের উসিলায় আজকে দুইটা হাদিস শুনবেন, ফজরের জামাতে যে কোনো মূল্যেই আসবেন। বলেন ইনশাআল্লাহ। এক নাম্বার, নবী বলেন ফজরের জামাতে 3 শ্রেণীর মানুষ উপস্থিত হয়, লোক উপস্থিত হয়। এক নাম্বার, সারা পৃথিবীর সবচাইতে পিওর ইমানদার যারা আছে। ফর এক্সাম্পল, আসমানখালী বাজারে যে মসজিদ আছে, এই মসজিদের এই বাজারে এই মহল্লায় যতগুলো মানুষ আছে, এর মধ্যে সবচাইতে বেশি পিওর ইমানদার যারা, যাদের ঈমান সবচেয়ে বেশি, নবী বলেন তারাই ফজরের জামাতে আসে। সুবহানাল্লাহ। কন্যা কে রে? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর, ফজরের জামাতে কারা আসেন? সবচাইতে বেশি ইমানদার যারা, তারাই আসেন। মুনাফিক নবী বলেন ফজরের জামাতে আসে না। দুই নাম্বার, সারা রাত যে ফেরেশতারা আপনাকে ডিউটি করেছে, ও ভাই নাকের 2টা ছিদ্র আছে, কানের 2টা ছিদ্র আছে, যখন হা করে নাক ডেকে ঘুমাই, মুখ দিয়ে সাপ ইচ্ছা করলে ঢুকতে পারে। রব্বে করিম তোমাকে আমাকে স্পেশাল ফেরেশতার ফোর্সের মাধ্যমে নিরাপত্তা দেয়, তোমার 2টা কানের ছিদ্র দিয়া পোকামাকড় ঢুকে না। ও আমার আসমানখালীর যুবক ভাইয়েরা, মা বোনেরা, বাবাজিরা, আপনার নাকের 2টা ছিদ্র দিয়া বিষাক্ত চেলা পোকামাকড় ঢুকে না, আপনার মুখ দিয়া সাপ আর বিচ্ছু ঢুকে যায় না, আপনার নাকের ছিদ্র দিয়া মশা আর মাছি ঢুকে যায় না। রব্বুল আলামিনের একদল ফেরেশতা সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত আপনাকে নিরাপত্তা দিতে থাকে। সুবহানাল্লাহ। জোরে বলেন না। ওই সারা রাত ডিউটিকারী ফেরেশতারাও ফজরের জামাতে শরীক হন। 3 নাম্বার, দিনের বেলায় ডিউটি করার জন্য আল্লাহ আরেক দল ফেরেশতা পাঠান, যারা সারাদিন আপনাকে নিরাপত্তা দিবে, তারাও এসে ফজরের জামাতে শরীক হন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 3 শ্রেণীর, 1 নাম্বার পিওর ইমানদার, 2 নাম্বার রাত্রে ডিউটিকারী ফেরেশতা, 3 নাম্বার দিনে ডিউটিকারী ফেরেশতা। এই 3 শ্রেণীর মানুষ আর ফেরেশতা ফজরের জামাতে শরীক হয়, যার কারণে এই নামাজের ওয়াক্ত জামাতটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। নবী বলেন রাকাতা মিনাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া জামিআ। ও আমার উম্মতের মুসলমান নরনারী যুবক, ভালো করে শোনো, ফজরের নামাজের, ফরজ নামাজের আগের 2 রাকাত সুন্নতের এত দাম, সারা দুনিয়ার সমস্ত সম্পত্তিকে এক জায়গায় রাখা হলে, ফজরের 2 রাকাত সুন্নতকে আরেক পাল্লায় রাখা হলে, সারা দুনিয়ার সমস্ত হীরা জওহর মণিমুক্তা স্বর্ণ রূপা আর টাকা পয়সা জমি জামা থেকে ওই ফজরের 2 রাকাতের সুন্নতের দাম আল্লাহর কাছে বেশি হবে। এবার বুঝেন ফজরের 2 রাকাত ফরজের দাম কত বেশি। আল্লাহু আকবার বলেন। এজন্য যুবক ভাই, বাবাজি, ফজরের জামাতে আসবো তো ইনশাআল্লাহ। কারা কারা আসবেন না দেখি? আসবেন না? 5-6 জন আসবেন। কারা কারা হাত দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মা বোনরাও ফজরের জামাতে যাতে উঠে নামাজ পড়ে আপনারা তদারকি করবেন। বলেন ইনশাআল্লাহ।
তাহলে নিজেদেরকে জাহান্নাম থেকে এভাবে বাঁচাবো। পরবর্তী অংশ, ও আহলিকুম, আমাদের পরিবারকে বাঁচাবো। পরিবারের মধ্যে সন্তানাদি আছে না নাই? ছেলে সন্তান, মেয়ে সন্তান, নিজের স্ত্রী, নিজের মা বাবা, এরা সবাই মিলে পরিবার। পরিবার নিজে বাঁচার পর পরিবারকে বাঁচাতে বলেছেন কে? আল্লাহ। পরিবারকে বাঁচাবো, আগে আসেন সন্তানাদি কিভাবে বাঁচাবেন, পরেগুলা বলার সময় নাই। নিজের সন্তানাদি হলো আসল পরিবারের অন্তর্ভুক্ত। মা বাবা বিবিদেরকে তো এই সমস্ত বয়ান করবেন, নিজেরা যেভাবে আমল করবেন, যেভাবে গুনাহ থেকে বাঁচবেন। সন্তানাদিকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবেন, নবী বলেন সন্তানগুলো জাহান্নাম থেকে বাঁচার মূল যে কার্যক্রম সেটা হলো তাদেরকে কোরআনের ইলম শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর মূল কার্যক্রমের নাম কিসের শিক্ষা? জোরে বলেন, কি শিক্ষা? কেন কোরআন শিক্ষার কথা বললাম? দুনিয়াতে তো আরো বহু শিক্ষা কার্যক্রম আছে। কলেজ ইউনিভার্সিটিতে বহু কার্যক্রম আছে, হাই স্কুল প্রাইমারি স্কুলে বহু শিক্ষা কার্যক্রম সিলেবাস আছে। কেন কোরআনের সিলেবাসের কথা বললাম? কারণ হলো এই সিলেবাসের কথা আমি বলি নাই, রব্বে কারীম পুরো কোরআনের মধ্যে কোরআনের যে তল, কোরআনের যে রূহ, সূরাতুর রহমান, ওই রহমানের মধ্যে আল্লাহ এর তাৎপর্য বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন শিক্ষার কথা আল্লাহ বলেছেন। দুনিয়াতে শুধু হাত পাও মুখ আর চেহারা নিয়ে জন্মাইলে ভাই মানুষ হওয়া যায় না। রব্বে কারীম বলে মানুষ হতে হলে তোমার কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। সুবহানাল্লাহ। কিভাবে বললাম? আর রহমান আল্লামাল কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, যিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন, ভাষাও শিক্ষা দিয়েছেন, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বললেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে মানুষ সৃষ্টি করেছেন। আমরা জানি আগে মানুষের সৃষ্টি, পরে কোরআন শিক্ষা। আল্লাহ বলে না না না, আগে কোরআনের শিক্ষা তারপরে মানুষ। মুফাসসিরিনে কেরাম অনেকগুলো ব্যাখ্যা করেছেন, মাত্র দুইটা প্রসিদ্ধ তাফসীর বলবো। মুফাসসিরিনে কেরাম বলেন, এক নাম্বার আল্লাহ কোরআনের শিক্ষার কথা আগে বলেছেন। সূরাতুর রহমানে উদ্দেশ্য হলো মানুষ যতক্ষণ পর্যন্ত কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, হাত পাও চোখ আর মাথা নিয়ে দুনিয়ায় আকৃতি নিয়ে বডি স্ট্রাকচার নিয়ে জন্মগ্রহণ করলে মানুষ হতে পারে না। কিন্তু যখন মানুষটা বড় হয়ে আমি আল্লাহর কোরআন শিখবে, আমি আল্লাহর কোরআনের ইলমে শিক্ষায় শিক্ষিত হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে মানুষের খাতায় তার নাম উঠায় দিব। বলেন আল্লাহু আকবার। দুই নাম্বার তাফসীর, আর রহমান, শুরুতে রহমান আল্লাহর নাম বলা হইল, মাঝখানে বলা হলো আল্লামাল কুরআন, তিন নম্বরে বলা হলো খালাকাল ইনসান। শুরুতে আছে রহমান, তিন নম্বরে আছে ইনসান মানুষ, মাঝখানে আছে কোরআন। শুরুতে হলেন আল্লাহ, তিন নম্বরে মানুষ, মাঝখানে কোরআন। মুফাসসিরিনে কেরাম বলেন এই কোরআন এমন দামি একটা কিতাব, যেই কিতাব আল্লাহ এবং মানুষের মাঝে বিশেষ সম্পর্ক গড়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর মাঝে আর মানুষের মাঝে সম্পর্ক গড়ার একমাত্র মাধ্যম হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। আচ্ছা, এই যে আসহাবুস সুফফা নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসায় কি পড়ানো হয়? কি পড়ানো হয় এই মাদ্রাসায়? কি আগডুম বাগডুম গোয়াডিম সাজে, শাস্তে শাস্তে ডুলি কমলা ফুলি, কমলা ফুলির টিয়েটা সূর্যি মামার বিয়েটা। টিয়া পাখি হলো এতটুকু, সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই টিয়া পাখির সাথে সূর্যের বিয়ে সম্ভব? আর কথা বলেন না, আপনাদের কি এলাকায় কখনো বিয়ে হয়েছে এমন? সূর্যের সাথে টিয়া পাখির বিয়ে হয়েছে পৃথিবীতে? হওয়ার সম্ভাবনা আছে কখনো? তাহলে এই শিক্ষাটা সত্য না মিথ্যা? আর কথা বলেন।
হাট্টিমাটিম টিম, ওরা মাঠে পাড়ে ডিম, ওদের খাড়া দুটো শিং, ওরা হাট্টিমাটিম টিম। শিংওয়ালা কোনো প্রাণী এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কোনো জায়গায় ডিম পারছে? আরে কথা বলেন, আসমান খালির বাজার মনে হয় ডিম পারছে? তাহলে শিংওয়ালা কোনো প্রাণী, গরু কখনো ডিম পাড়ে না, ছাগলে ডিম পাড়ে না, শিংওয়ালা কোনো প্রাণী ডিম পাড়ে না। তাহলে যেহেতু ওই কিন্ডার গার্ডেনে অথবা ওই হাই স্কুল, প্রাইমারি স্কুলে এই শিক্ষা যেখানেই দেওয়া হবে, বোঝা গেল এই শিক্ষাটা, জোরে বলেন সত্য না মিথ্যা? আর একটু জোরে কর না, সত্য না মিথ্যা? আর এই আসহাবুস সুফফান মাদ্রাসায় আসেন, এখানে কি পড়ানো হয়? এখানে শুরুতেই যে শিক্ষা দেওয়া হবে, পবিত্র কোরআনের 114টা সূরার প্রথম সূরা শিক্ষা দেওয়া হবে, যেটা না শিখলে নামাজ পড়া সম্ভব না। সেই সূরাটা রব্বুল আলামিন নাজিল করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরো জোরে বলেন আমিন। এই প্রথম সূরা এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ বলেন না? এত আস্তে, আপনারা খুশি না মনে হয়? এর আগে দুইটা শুনলেন মিথ্যা শিক্ষা, আপনার সন্তান প্রাইমারি স্কুলে যায় শিখছে, আর আসহাবুস সুফফায় দিবেন আইসাই কোরআনের সূরা পড়বে, প্রথম আলহামদুর আলিফ লাম হা মিম দাল 5 অক্ষর পড়বে, রব্বুল আলামিন তার আমলনামায় সাথে সাথে 50টা নেকি লিখে দিবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন তো, যে প্রথম সূরাটা এখানে শিক্ষা দেওয়া হয়, এই সূরাটা কত দামি শিক্ষা, এই শিক্ষাটা কত দামি শিক্ষা। ও ভাই, ও আসমান খালি বাজারের বাবাজি, যুবক ভাই, মা বোনেরা যারা আছেন, আপনার সন্তানকে স্কুলে দিবেন, কলেজে দিবেন, ভার্সিটি দিবেন, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো আফসোস নাই, কোনো বাধা নাই। তবে আপনার কাছে করজোড়ে আবেদন, তার এই প্রাথমিক শিক্ষাটা যাতে কোরআনের শিক্ষা হয়। এই জায়গায় কিন্তু কেউ কোনো কম্প্রোমাইজ করবেন না, কোনো ভুল করবেন না, সিদ্ধান্ত নিতে ভুল করবেন। সন্তান বড় হবে, ডাক্তার হবে ঠিক, ইঞ্জিনিয়ার হবে ঠিক, আপনার জন্য বৃদ্ধাশ্রম রেডি হয়ে যাবে। কথা ঠিক না? আর যদি প্রথমে সিদ্ধান্ত সঠিকভাবে নেন, সন্তানের কলমের ভেতরে যদি কোরআনের সূরা ফাতিহা ঢুকায় দিতে পারেন, কোরআনের সূরা বাকারা যদি ঢুকায় দিতে পারেন, কোরআনের সূরা আলে ইমরান, সূরা নিসা, মায়েদা, আনআম, আরাফ, সূরাতুল কাহফ, সূরা ইয়াসিন, ওয়াকিআ, মুলুক, নাবা, এই সূরাগুলো যদি সন্তান পড়তে পারে, আল্লাহর কোরআনের কসম খায়া বলি, ওই সন্তান কখনো দুর্নীতি করতে পারে, ওই সন্তান কখনো মা বাবাকে গালি দিতে পারে, ওই সন্তান কখনো মা বাবাকে অসম্মান করতে পারে না, ওই সন্তান কখনো মা বাবাকে বুড়া হলে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে। কথা ঠিক না ঠিক? এবার আসেন, কেমন দামি শিক্ষা। আমার সময় অল্প, আলোচনা লম্বা, সংক্ষেপে বললাম, তাও সময় শেষের দিকে। কেমন দামি শিক্ষা, কয়েকটা নবীর হাদিস থেকে উদাহরণ দিচ্ছি। সিদ্ধান্ত নিতে কেন ভুল করবেন না, কেন এই মাদ্রাসায় আপনার সন্তানকে দিবেন, কোন শিক্ষায় শিক্ষিত করবেন। সূরা ফাতিহাটা যেটা প্রথমে শিক্ষা দেওয়া হয়, শুধু একটা সূরার প্রথম আয়াতের প্রথম শব্দ আলহামদুলিল্লাহ, এতটুকু তাফসীর করলেও কমপক্ষে আমার 4 ঘন্টা লাগবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন কত দামি ভাই, কত দামি শিক্ষা এখানে শিক্ষা দেওয়া হয়। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্বস্রষ্টার রব, তিনি কে? আল্লাহ। এই সূরাটা কত দামি। আল্লাহর নবী বুখারী শরীফের 4474 নম্বর হাদিসে বলেন, 4474, এই হাদিসের বর্ণনাকারী হলেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা عن أبي سعيد بن المعلى رضي الله تعالى عنه قال صليت في مسجد النبوي আমি মসজিদে নববীতে নামাজ পড়তেছিলাম ফাদাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আমারে ডাক দিলেন আমি নামাজে থাকার কারণে নবীর ডাকে সাড়া দিতে পারি নাই
নামাজ শেষ করলাম, নবীর কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডাক দিয়েছেন, আমি নামাজে ছিলাম যার কারণে আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী বলে, ও সাঈদ ইবনুল মুআল্লা, আমি তোমার ডাক দিয়েছি, লাউআল্লিমান্নাকা সূরাতান হিয়া আযমুস সুওয়ারি মিনাল কুরআন, আমি তোমাকে এমন একটা সূরা শিক্ষা দিব মসজিদ থেকে বের হওয়ার আগে, যে সূরাটা পবিত্র কোরআনের 114টা সূরার মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা। সুবহানাল্লাহ কন্যা কেন? আমি তোমাকে এমন একটা সূরা শিখিয়ে দিব যে সূরাটা কোরআনের সবচেয়ে দামি সূরা। এবার হযরতে সাঈদ ইবনুল মুআল্লা বলেন, আমি নামাজ পড়লাম, আবার নবীও নামাজ পড়লেন, মসজিদ থেকে নবীজি বের হয়ে যাবেন, আমাকে সূরাটা শিক্ষা দিতে নবী ভুলে গেলেন। আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কুলতানি লাউআল্লিমান্নাকা সূরাতান হিয়া আযমুস সুওয়ারি মিনাল কুরআন, আপনি আমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা শিক্ষা দিবেন বলেছিলেন মসজিদ থেকে বের হওয়ার আগে। আল্লাহর নবী বলেন, ও আবু সাঈদ শুনো, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরার নাম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার কোন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এই সর্বশ্রেষ্ঠ সূরা আসহাবুস সুফফা নুরুল মাদ্রাসায় শেখানো হয়। আলহামদুলিল্লাহ বলেন। এই সর্বশ্রেষ্ঠ সূরাটাই এখানে শেখানো হয়। কেমন দামি ইলম শেখানো হয়, এক নাম্বার উদাহরণ দিলাম। দুই নাম্বার, হাদিসের কিতাবের নাম সহিহ মুসলিম। মুসলিম শরীফে হাদিস বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال مر رسول الله صلى الله عليه وسلم على أبي بن كعب। সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় কারি সাহাবী হযরত উবাই ইবনে কাব, যার তিলাওয়াত সরাসরি আল্লাহ শুনতেন। সুবহানাল্লাহ বলেন। উবাই ইবনে কাব এক জায়গায় বসা, নবীজি তার পাশ দিয়ে যাচ্ছেন, ডাক দিয়া বলে, ইয়া উবাই, আতুহিব্বু আন উআল্লিমান্নাকা সূরাতান লাম ইয়ানজিল ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুর ওয়ালা ফিল কুরআন মিসলুহা। ও ভাই, তোমাকে আমি এমন একটা সূরা শিক্ষা দিব, তুমি কি পছন্দ করো নাকি যে সূরাটা আল্লাহ তাওরাতেও নাজিল করেন নাই, জাবুরেও নাজিল করেন নাই, যে সূরাটা আল্লাহ ইনজিল শরীফেও নাজিল করেন নাই, যে সূরার মতো আরেকটা সূরা আল্লাহ কোরআনেও নাজিল করেন নাই। আল্লাহু আকবার। হযরত উবাই বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহর নবী বলেন, ইয়া উবাই ইবনে কাব, কাইফা বাদাতাস সালাতা, তুমি কিভাবে নামাজটা শুরু করো? উবাই বলেন, ক্বরাতু উম্মুল কিতাব ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ শুরু করি উম্মুল কিতাব তথা সূরা ফাতিহা দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ও উবাই, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরাটা নাজিল করেছেন, যেটা আমি তোমাকে শিক্ষা দিতে চাচ্ছি, যে সূরার মতো সূরা আল্লাহ তাওরাত, জাবুর, ইনজিল এমনকি কোরআনেও তার মতো আরেকটা সূরা নাজিল করেন নাই, সেটাই হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা ফাতিহা কেমন দামি সূরা, এই দামি শিক্ষা মাদ্রাসায় শেখানো হয়। ও আসমান খালি গ্রামের মুসলমান বাবাজি, মা বোনেরা, কানগুলো ভালো খাড়া করে শুনবেন। হাদিসের কিতাবের নাম সহিহ মুসলিম, মুসলিম শরীফের 1762 নম্বর হাদিস, 1762 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হলেন হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله بينما قاعد جبريل عند النبي صلى الله عليه وسلم। একবার আমরা সমস্ত সাহাবী নবীর সামনে ছিলাম, হযরতে জিবরাইল আল্লাহর নবীর সামনে এসে বসলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কি সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? শীত লাগতেছে? কষ্ট হচ্ছে? ছেড়ে দিব? মাত্র 1 ঘন্টা হচ্ছে, ছেড়ে দিবনি? ছেড়ে দিলে আমার যাইতে সুবিধা হবে। তাই শেষ করে দিই? না না, আওয়াজে বুঝে যায় শেষ করলে ভালো হয়। জোরে বলেন দেখি, ছাড়বো না একটু চলবে? চলবে। চলবে কারা কারা রাজি দেখি? মাশাআল্লাহ। অল্প সময়, বেশি চালাবো না। তাহলে দামি একটা হাদিস, কেমন দামি শিক্ষা। সময় আমার হাতে নাই, নাহলে আরো ভালো করে বুঝাইতাম। তবে যে কয়েকটা উদাহরণ দিচ্ছি এটাই যথেষ্ট।
এই হাদিসের মধ্যে জিব্রাইল আমিন নবীর সামনে বসা। জিব্রাইল আমিন বসার পর ফাসামিআ নাকিযাম মিন ফাওকিহি, হঠাৎ করে আসমান থেকে বিকট একটা শব্দ শোনা গেল। আল্লাহ নবী তাকাইলেন, জিব্রাইল আমিন তাকাইলেন, উপস্থিত সাহাবায়ে কেরাম তাকাইলেন। আল্লাহ নবীকে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা বাবুম মিনাস সামা ফুতিহাল ইয়াওম লাম ইফতাহ কাত্তু ইল্লা আল ইয়াওম। ইয়া রাসূলুল্লাহ, এই যে আওয়াজটা শুনলেন, এটা হলো আসমানের একটা দরজা খোলার আওয়াজ। আসমানের এই দরজাটা আজকের আগে আর কখনো খোলে নাই। আল্লাহু আকবার। ফানাজালা মিনহুম মালাকুন, ওই দরজা দিয়া এমন একটা ফেরেশতা দুনিয়ার জমিনে এসেছে, লাম ইয়ানজিল কাত্তু ইল্লা আল ইয়াওম, এই ফেরেশতাটা এর আগে আর কখনো দুনিয়ায় আসে নাই। সুবহানাল্লাহ। তাহলে আসমানের একটা দরজা যেটা আজকের আগে আর কখনো খোলে নাই, ওই দরজা দিয়ে একজন ফেরেশতা দুনিয়ায় আসলেন যে এর আগে আর কখনো দুনিয়ায় আসেন নাই। আয়েশা নবীকে ফাসাল্লামা আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আয়েশা আপনাকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। ফাকালা আবশির বিনুরাইন লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাকা, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটা নূরের সুসংবাদ নিয়ে এসেছেন, যেই দুইটা নূর আপনার আগে আল্লাহ আর কখনো কোনো নবীকেও দান করেন না। এক নাম্বার নূর হলো সূরাতুল ফাতিহা। আল্লাহু আকবার। এক নাম্বার নূর হলো সূরাতুল ফাতিহা। দুই নাম্বার খাওয়াতিমুস সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ। এই পুরো আয়াত, এই দুইটা নূর আল্লাহ আপনাকে ছাড়া অন্য কোন নবীকেও কখনো দান করেন না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই দামি সূরা আল্লাহ পাক আসমানের বিশেষ দরজা দিয়া, বিশেষ ফেরেশতা দিয়া পাঠাইছেন। ও আসমান খালি বাজারের মুসলমান, জোরে আওয়াজ করে বলেন, এই সূরার দাম না কম না বেশি? আরো জোরে কোন, এই সূরার দাম কম না বেশি? তাহলে এই দামি শিক্ষাই আসহাবুস সুফা মাদ্রাসা শেখানো হয় আপনার আমার ছোট কলিজার টুকরা বাচ্চাগুলোকে। এই দামি শিক্ষায় শিক্ষিত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা ওয়াদা করতে রাজি, হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাকবীর, লিল্লাহি তাকবীর। সবাই হাত তোলেন, সবাই আল্লাহর হাত দেখেন, আল্লাহ যারা দেন, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আলোচনা মূল শেষ আয়াতের উপরে, কেমন জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবেন, সন্তানকে বাঁচাবেন কোরআনের শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে। যে সন্তানের সিনার মধ্যে কোরআন ঢুকবে, ওই সন্তান অটোমেটিকলি গুনাহ ছেড়ে নেক আমল করবে। আল্লাহু আকবার বলেন। জাহান্নাম থেকে কেন বাঁচতে আল্লাহ বলেছেন? আল্লাহ বলেন, জানোনি জাহান্নামের ওই আগুনটা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুনটাকে আমি আল্লাহ জ্বালাবো মানুষ দিয়ে আর পাথর দিয়ে। নাউজুবিল্লাহ বলেন। মানুষ দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবেন, পাথর দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবেন। আল্লাহ বলেন, ওই জাহান্নামে এমন কিছু ফেরেশতা শাস্তি দেওয়ার জন্য থাকবে, মালাইকাতুল গিলাজুন শিদাদ, যারা হলো নির্মম, যাদের দিলে কোনো দয়া নাই, যারা কানেও শোনে না, চোখেও দেখবে না, এরা তাদেরকে তাদের রব যা আদেশ দিবে তাই পালন করবে। যেই শাস্তি দিতে বলা হবে সেই শাস্তি দিবে। যেই শাস্তি কখনো তোমরা এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারবা, সহ্য করা যাবে জাহান্নামের আগুন? জাহান্নামের শাস্তিটা কেমন হবে যদি না বাঁচতে পারেন? এটা না বললে পুরো আলোচনাটা বৃথা যাবে। জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না কেন? আমি জাহান্নামের ভ্যারাইটিস শাস্তির মাত্র একটা বলবো। ফর এক্সাম্পল, লম্বা আলোচনা শুধু জাহান্নাম নিয়ে, মাত্র আমি একটা হাদিস বলেই আজকের আলোচনা আমি শেষ করব। হাদিসের কিতাবের নাম সুনানুত তিরমিজি, জামিউত তিরমিজি, তিরমিজি শরীফের 2596 নম্বর হাদিস, 2596, বর্ণনাকারী সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আন। যদি আমরা জাহান্নাম থেকে নিজেকে, সন্তানকে, পরিবারকে, মা বাবাকে বাঁচাইতে না পারি, কেমন শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে? দিলের কানগুলো খাড়া করে সমস্ত মানুষগুলো, মা বোনেরা, বাবাজিরা, যুবক ভাইয়েরা, ছোট কচি কাচারা, সবাই শুনবেন হাদিসটা। একটা মাত্র হাদিস, দেখবেন মনের ভেতরে এমনি কম্পন সৃষ্টি হয়ে গেছে, কিভাবে সহ্য করবেন? আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يلقى على أهل النار الجوع
কারীম ভ্যারাইটিস আইটেমের শাস্তি দিবেন। তন্মধ্য থেকে একটা শাস্তি হবে প্রচন্ড ক্ষুধা। এই পরিমাণ পেটের মধ্যে ক্ষুধা লাগবে, ক্ষুধা। ফায়াস্তাগীসুনা বিত-তাআম, জাহান্নামীরা শুকরের মতো চিৎকার করবে, আল্লাহর কাছে খাবার চাইবে, আল্লাহ খাবার দাও। আল্লাহ গো, জাহান্নামের এই প্রচন্ড ক্ষুধা আমাদের সেকেন্ডের জন্য সহ্য হয় না, আয় আল্লাহ খাবার দেন, খাবার। আল্লাহ বলেন লাকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, আল্লাহ জাহান্নামীদেরকে খাবারের জন্য কাঁটাওয়ালা যাক্কুম ফল দিবেন। যেই যাক্কুম ফলটা আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে আলোচনা করেছেন। ও যুবক ভাই, গুগলের মধ্যে সার্চ করে দেখবা, যাক্কুম লিখবা, একটা ফল বলের মতো দেখা যাবে, উপরে লম্বা লম্বা কাঁটা। এই ফলটা রব্বুল আলামিন জাহান্নামীদেরকে খেতে দিবেন। প্রচন্ড ক্ষুধার কারণে জাহান্নামীরা কামড় দিয়ে ওই ফলটা গিলে ফেলবে। গিলে ফেলার সাথে সাথে গলার মধ্যে কাঁটাগুলো আটকে যাবে। গলার মধ্যে কাঁটাগুলো আটকে যাওয়ার পর জাহান্নামীরা আল্লাহকে ডাক দিয়া বলবে ফায়াস্তাগীসুনা বিশ-শারাব, আল্লাহকে বলবে আল্লাহ গলায় খাবার আটকে গেছে, আমাদেরকে খাবারের জন্য পানি দেন। ফায়ুগাসুনা বিল হামিম বিকালালি বিল হাদিদ, রব্বুল আলামিন জাহান্নামীদেরকে খাবারের জন্য জাহান্নামের আগুনে ফুটন্ত গরম পানি তাদেরকে খাবারের জন্য দিবেন। নাউযুবিল্লাহ। কোন বিকালালি বিল হাদিদ, ওই ফুটন্ত গরম পানির মধ্যে থাকবে লম্বা লম্বা লোহার তার কাটা। ওই ফুটন্ত গরম পানি নবী বলেন জাহান্নামীরা খাওয়ার জন্য ওই গরম পানি গ্লাসটা যখন তার মুখের মধ্যে নিল, সামনে নেওয়ার পরে ফাইদা দানাত মিন উজুহিহিম শাওয়াত উজুহাহুম, আল্লাহর নবী বলেন জাহান্নামীরা গরম পানির গ্লাসটা যখনই তাদের মুখের সামনে নিয়ে যাবে, জাহান্নামীদের মুখের চামড়াগুলো ঝলসে যাবে, জাহান্নামীদের মুখের চামড়াগুলো ঝলসে যাবে, গোশতগুলো ঝলসে যাবে। তারপরেও তারা প্রচন্ড পিপাসার কারণে ওই গরম পানি ঢক ঢক করে তারা গিলে ফেলবে। আল্লাহর নবী বলেন ফাইদা দাখালাত বুতুনহুম কাত্তাআত মা ফি বুতুনহিম। ও দুনিয়ার মানুষেরা শুনো, জাহান্নামীরা যখন ওই গরম পানিগুলো গিলে ফেলবে, ওই গরম পানির ফুটন্ততা হওয়ার কারণে, লোহার তার কাটা থাকার কারণে তাদের পেটের ভেতরে যত কলিজা গুদ্দা, যত নাড়ি ভুঁড়ি যা কিছু আছে সব কিছু জ্বালায়া পোড়ায়া পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কোন জোরে বলেন না নাউযুবিল্লাহ, আর জোরে বলেন নাউযুবিল্লাহ। এই মারাত্মক শাস্তি দেওয়া হবে। জাহান্নামীরা এবার চিৎকার করে ফেরেশতাদেরকে ডাক দিবে, ফেরেশতারা রে তোমাদের রব একটু বলো না আল্লাহ যেন শাস্তি কমায়া দেয়। ফেরেশতারা বলবে ক্বালু আওয়ালাম তাকু তাতিকুম রাসূলুকুম বিল বাইয়িনাত, দুনিয়ায় তোমাদের কাছে রাসূলরা গিয়েছে, কোরআন নিয়ে তোমাদের কাছে যাওয়া হয়েছে, তোমাদের কাছে ডিসেম্বরের 1 তারিখে 2025-এ আসহাবুস সুফফা নুরানী মাদ্রাসার মাহফিলে বলা হয়েছে, তারপরেও তোমরা সেটা শোনো নাই কেন? তারা বলবে হ্যাঁ বয়ান শুনেছিলাম, কোরআন শুনেছিলাম, রাসূল এসেছিল। এবার ফেরেশতারা বলবে আল্লাহর ডাকতে থাকো, কোনো লাভ হবে না। নাউযুবিল্লাহ বলেন। 2 নাম্বার মালিক দারওয়ানকে ডাক দিবে, মালিক দারওয়ান বলবে 1000 বছর পরে জবাব দিবে। এরপরে বলবে ক্বালা ইন্নাকুম মাকিসুন, ও জাহান্নামীরা নাফরমানের দল, দুনিয়ায় কেন আমল করলা না, দুনিয়ায় কেন নামাজ পড়লি না, দুনিয়ায় কেন রোজা রাখলি না, দুনিয়ায় কেন যাকাত দিলি না, দুনিয়ায় কেন সন্তানগুলোর কোরআনের শিক্ষায় শিক্ষিত করলি না, যা 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 আল্লাহর জাহান্নামের আগুন আযাবগুলো সহ্য করতে থাক। 3 নম্বরে ফেরেশতারা আল্লাহকে ডাক দিবে ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান যালিম। হে আল্লাহ, দুনিয়ায় আমাদের পাড়া কপাল ছিল, দুর্ভাগ্য ছিল, আমরা আপনার কোরআন মানি নাই, আপনার নামাজ ধরি নাই। আয় রব্বুল আলামিন, দুনিয়ায় আমাদেরকে পাঠিয়ে দেন, আমরা দুনিয়ায় আবার যাই আপনার ইবাদত করব, আর নাফরমানি করব না। আল্লাহ বলে না না না, দুনিয়ায় বড় সুযোগ ছিল, সেটা তোমরা মানলা না। এখন ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, জাহান্নামের মধ্যে লাঞ্ছিত হয়ে থাকো, অপমানিত অপদস্থ
সুস্থ হয়ে থাকো, আমি আল্লাহর সাথে কথা বলবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কথা বলতে নিষেধ করবেন, আর কোন সুযোগ আছে? ফেরেশতারা ফিরাইয়া দিল, মালিক দারওয়ান ফিরাইয়া দিল, আল্লাহও ফিরাইয়া দিলেন। বলেন দেখি, জাহান্নামের আযাব ভোগ করা ছাড়া কোনো উপায় থাকবে? এখন বলেন দেখি, এই যে আযাব নবী বললেন এই হাদিসের মধ্যে, সহ্য করার ক্ষমতা কারো আসেনি? আর দেখি কার কার নাই, হাত দেখান দেখি কার কার নাই, হাত দেখান। লিল্লাহি তাকবীর। আরে হাত তোলেন না, আযাব সহ্য করতে পারবেন? এটা সম্ভব না। এজন্য আমার ভাই, ও যুবক ভাই, তোমার পায়ে হাত রেখে বলে যাই, বাবাজি যে কোনো সময় মালাকুল মাউত চলে আসবে। মা বোনেরা, আল্লাহর বস্তে জাহান্নামের এই কঠিন আযাবগুলোকে মনে করে পিওর ঈমান আমল এর মাধ্যমে যাবতীয় গুনাহ ছেড়ে দিব, সন্তানগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। জোরে বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ একটা মেসেজ রেখেই 2 মিনিটের ভেতরে বিদায় নিচ্ছি। দোয়া হবে, দোয়ার মাধ্যমে মাহফিল শেষ হবে। সেই মেসেজটা হবে, যেহেতু ঈমানের আলোচনা চলছে, ঈমানটাকে মৃত্যু পর্যন্ত টিকায় রাখার মূল একটা দাবি বর্তমান বাংলাদেশে চলছে কয়েকটা ইস্যুতে। 1 নাম্বার কাদিয়ানীদের ইস্যু। 1 নাম্বার কাদিয়ানীরা। জোরে বলেন কাদিয়ানীরা। আর কাফের। জোরে বলেন কাদিয়ানীরা। বিশ্বাস হয় না? কাদিয়ানীরা বলে আমাদের নবী শেষ নবী না, গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ আল্লাহর রাসূল, শেষ নবী। নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। নবী বলেন, আমি শেষ নবী। আল্লাহ বলেন, মুহাম্মদ শেষ নবী, তারপরে কোনো নবী আসবে না। এখন যদি গোলাম আহমদ কাদিয়ানীরা দাবি করে সে শেষ নবী, সে কোনোদিন নবী হতে পারে না। আমার নবী আখিরুল আম্বিয়া, আমার নবী ইমামুল আম্বিয়া, আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া, আমার নবী জিগর গুশে আমেনা, আমার নবী শামসুদ দুহা, আমার নবী বদরুদ দুজা, আমার নবী খায়রুল হুদা, আমার নবী আহমদ মুজতবা, আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবী মুহাম্মদ মুস্তাফা। নবীর পরে কোনো নবী হতে পারে না। যেই নবী দাবি করবে মুসলমান হতে পারে না, মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? বাংলার জমিনে স্পষ্ট ঘোষণা, আসহাবুস সুফার মাহফিল থেকে বলতে চাই, স্পষ্ট ঘোষণা, বাংলাদেশে কাদিয়ানীদেরকে হিন্দুরা যেমন থাকে কাদিয়ানীরাও তেমন থাকবে, ভক্তরা যেমন থাকবে কাদিয়ানীরা তেমন থাকবে, খ্রিস্টানরা যেমন থাকবে কাদিয়ানীরা যেমন থাকবে। কথা বলেন ঠিক না বেঠি? কারা কারা রাজি আছেন? হাত তোলেন। লিল্লাহি তাকবীর। তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। সংসদে যারাই ক্ষমতায় আসবেন এই বিল পাস করতে হবে কাদিয়ানীরা। আরো জোরে জোরে বলেন কাদিয়ানীরা। কাফের কাফের কাদিয়ানীরা কাফের। 1 নাম্বার। 2 নাম্বার, আউল ফাউল আবুল সরকার। বাউল 1 সপ্তাহ আগে বলেছে আল্লাহ সূরা নাসের মধ্যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ এত নাচার কথা বলছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আপনাদের ঈমান দেখি দুর্বল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাস মানে হলো মানুষ, আমাদেরকে আল্লাহ বলেছেন। তাহলে মানুষ, সে মানুষের অর্থ করতেছে নাচ গানে, যে নাচানাচি, ওটা একবার নাচানাচি। আল্লাহ নাচতে বলেছেন কোরআনে। নাউজুবিল্লাহ কোন? তাহলে সরাসরি ভুল ব্যাখ্যা করেছে কার? আল্লাহর কথার ভুল ব্যাখ্যা করেছে। 2 নাম্বার, সে বলে আল্লাহর কথার কোনো গোয়াও নাই মাথাও নাই। নাউজুবিল্লাহ। আল্লাহর মুখ যেমন গোয়াও তেমন। নাউজুবিল্লাহ। জোরে বলেন, আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। ও মুসলমান, মানিকগঞ্জের আবুল সরকারকে শুধু জেলখানায় রাখলে হবে না, আমার আল্লাহর বিরুদ্ধে বিষোদাগার করেছে, এই কুলাঙ্গারের পৃথিবীতে থাকার কোনো অধিকার না। অবিলম্বে এই শাহজালালের মাতৃভূমিতে, মুসলমানদের এই দেশে, বাংলার জমিনে, আহমদ শফির এই দেশে, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি এই উপমহাদেশের ভেতরে আবুল আর বাউলরা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, বাংলাদেশের তাওহীদি মুসলমান কখনো সহ্য করতে পারে না, পারে না, পারে না। এই দাবি নিয়ে আবুল সরকারকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। এই দাবি আমার সাথে একমত আছেন কারা কারা? হাত তোলেন দেখি। লিল্লাহি তাকবীর। মুসলমান সব সহ্য করতে পারে, কিন্তু আল্লাহ আর রাসূলকে নিয়ে কটূক্তি করলে কখনো সহ্য করতে পারে? আরো জোরে বলেন পারে? এজন্য কাদিয়ানীদের পণ্য বয়কট করবেন। আরএফএল, প্রাণ, ভীষণ কোম্পানির পণ্য বয়কট করা ঈমানের দায়িত্ব, ঈমানি দায়িত্ব। যারা তোমার নবীকেই নবী মানে না, তাদের পণ্য কিনে তুমি কেন তাদেরকে ডেভেলপ করবা? তোমার ঈমানের দাবি কাদিয়ানীদের পণ্যগুলো খুঁজে খুঁজে বয়কট করা। উলামায়ে কেরামের দায়িত্ব
মসজিদের সামনে সামনে তাদের পণ্যগুলোর সেই ছবি টাঙ্গিয়ে দেওয়া। আপনারা সবাই একমত আছেন তো ইনশাআল্লাহ? শুধু মাহফিলে স্লোগান দিলেই চলবে না, বাস্তবায়ন করতে হবে। ব্যবসায়ী ভাইয়েরা কাদিয়ানীদের পণ্য বয়কট করবেন জোরালো ভাবে, আর সমস্ত বাউলদের অনতিবিলম্বে সমস্ত প্রোগ্রাম বাংলার জমিনে বাতিল করতে হবে। কথা বলে ঠিক না ঠিক? এমন নাচানাচির আমাদের দরকার নাই, এমন গানের দরকার নাই যেই গানের মধ্যে আমার রবকে নিয়ে বিশুদাগার করা হয়, যেই গানের মধ্যে রবের সম্মান নষ্ট করা হয়, ওই গান এই বাংলার জমিনে বাঁচতে দেওয়া হবে না। ওই গানের কোন অনুষ্ঠান এই জমিনে অনুষ্ঠিত হতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মাদ্রাসার পাশে থাকবেন।